দেখো আজ আমি মুগ ডালের বড়ি বানাবো। মুগটা 12 ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম ডালটা। এখন আমি এটা জলটা ছেঁকে নেব। ডালটা জল দিয়ে ধুয়ে নিলাম ভালো করে। ধুয়ে আমি এবার মিক্সিতে দিচ্ছি। দেওয়ার পর মিক্সিতে দিয়ে দিলাম। তারপর এতে হিং আছে, আদা রসুন, অল্প নুন আছে, 4টে কাঁচা ঝাল আছে, জিরে, কলঞ্জি আর জোয়ান, এটা এর মধ্যে দিয়ে দেবো। রসুন সব, জিরে, নুন, কলঞ্জি, জোয়ান, হিং দেবো। দিয়ে আমি এটা শুকনো শুকনো করে পিষে নেব। দেখো আমার ডাল পিসা হয়ে গেছে, বেশি মিহিন করে নিয়ে একটু দানা দানা ভাব করেছি তার দ্বারা, তাই বড়িটা ভালো হবে। এবার আমি 5 মিনিট এটাকে ভালো করে হাত দিয়ে ফেটে নেব। এই বড়ি খুব সুন্দর হয়, কেন আমরা এখানে কিনি 240 টাকা কেজি, ততটা ভালো লাগে না। নিজের ঘরের বড়ি খুব টেস্টি হয়, ভালো লাগে। এটা পালং শাক, মূলো, এখন বেগুন মিক্সি সবজি বানিয়ে ওতে তেলে 2-4টে দাও, দিয়ে শুকনো শুকনো করে সবজিটা বানাও, খেতে খুব ভালো লাগে। এবার আমি হাত দিয়ে এটা 5-10 মিনিট ভালো করে ফেলে নেবো, তাই বড়িটা ফুলা ফুলা হবে। দিয়ে এটা রোদে শুকাবো, ছোট ছোট করে বড়ি বানাবো, ওটাও আমি আপনাদের দেখাবো। ফাটা হয়ে গেছে। ডালটা আমি ছাদে নিয়ে এসেছি, এবার ওড়না পেতেছি, ওড়না পেতে ওর উপরে আমি ছোট ছোট করে বড়ি বানাচ্ছি। মুগ ডালের বড়ি খুব ভালো লাগে, আমরা কিনে আনি দোকান থেকে। দেখো আমার এতটা বড়ি বানানো হয়ে গেছে। এই দুদিন লাগবে শুকাতে।
দেখো আমার বড়ি বানানো হয়ে গেছে। এই আধা কিলো মুগ ডাল ছিল, আধা কিলো মুগ ডালের বড়ি।